চলো গো মেয়েটা। সুন্দর বন্ধু, দোস্ত এটা না আমার খুব ভালো লেগেছে। এই মেয়েটাকে তো ভালো লেগেছে দোস্ত। হ্যাঁ অনেক ভালো লেগেছে। আমি ইচ্ছা করবো বন্ধু আমার দোস্ত তোর বিদেশ থাকাই ভালো ছিল দোস্ত। কে দোস্ত? তুই বাংলাদেশে কে লাগাইছো? আইছি দোস্ত, আও তোমার তো তুই বাংলাদেশে আছে মেয়ে মানুষের প্রেমে ববি হয়ে জমতে আছো। মেয়ে কি ভালো লাগতে পারে না? বিদেশে কি মেয়ে নাই দোস্ত? বিদেশের মেয়ে আর এত সুন্দর তুই মেয়ে। হিন্দি একটা মেয়ে ধরে নিয়ে আসতি। এই মেয়েটা তো খুব সুন্দর। তোর ভালো লেগেছে? আমার খুব ভালো লেগেছে। নো দোস্ত। চল আপনি যাই। ঠিক আছে দোস্ত, এখন নয়, চলো দোস্ত আমরা বাসায় যাই। বাসায় যেয়ে তারপর তোমার মার সাথে দেখা করে তারপর রোহিণীকে চাচার বাড়িতে যাবো। ঠিক আছে তাই- দোস্ত? তাই চলো। তাই চলো দোস্ত, বাড়িতে যাই আগে। বাবা বাবা। হ্যাঁ এসে বসো বাবা। হ্যাঁ বাবা আমি এসেছি। এই তো হুজুর, শান্ত ভাই এসেছে হুজুর। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো, তোমাকে নিয়ে প্রভাতে খানা দানার ব্যবস্থা করছি। ঠিক আছে চলেন বাবা। চলো ভাইয়া। বাবা খাওয়া দাওয়া তো করলাম, তাহলে পাশে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, একটু চালু করে একটা করে বাবা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া এখনো তোমার খাওয়া দাওয়া শেষ হয়নি ভাইয়া? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, চলে যাবো। চলো আমি তোমাকে এই গ্রাম অঞ্চলের সব জায়গা ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, আমি ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আচ্ছা হুজুর, ভাইয়াকে নিয়ে আমি গ্রামে যাচ্ছি। তোর কথা তো আসলে বিশ্বাস না, চালু করে দিলে ঠিক আছে হুজুর, আমি চালু করে রাখবো। চলো ভাইয়া। ঠিক আছে যাই বাবা, যাই বাবা। ঠিক আছে। আমাদের গ্রাম খুব সুন্দর ভাই। হ্যাঁ ভাইয়া। চলো ভাইয়া। বাবা বাবা আসো খেয়ে নাও। মা জেরিন, খাবার নিয়ে আসতো তুমি? জি বাবা। এই তো আমার নিরন শেষ, এই তো আমি আসতেছি। ঠিক আছে বাবা, আহো আমি বইতেছি। বাগুন খেতে কত পোকা লেগেছে। বন্ধু হ্যাঁ বলো বন্ধু। আজকে মেয়েটার সাথে দেখা হলো না। আচ্ছা, তুই এর জন্য ভাবি না তো বন্ধু। বন্ধু আমার মেয়ের সাথে দেখা করতে হবে, যেভাবে হোক আজকে আমাকে তার ঠিক আছে ঠিক আছে বন্ধু, চলো আমার সাথে। অবশ্যই সেই মেয়ের সাথে তোমাকে দেখা করাবো। চলো বন্ধু। হ্যাঁ বন্ধু কি? আমার মনে হয় সেই মেয়েটি তার বাবার জন্য খাবার নিয়ে এসেছে। ফোনে বন্ধু চলো যাই। চলো বন্ধু। ঠিক আছে ঠিক আছে। ওই তো রিক্সা নিয়ে দেখা যাচ্ছে। ওই তো তার বাবার জন্য খাবার নিয়ে এসেছে। চলো বন্ধু, এই ফাঁকে সেই মেয়েটিকে তোমার কাছে নিয়ে যাবো। তাই না বন্ধু? হ্যাঁ বন্ধু চলো। তাই চলো। সেই মেয়েটি তার বাবাকে খাবার খাওয়াচ্ছে। হ্যাঁ বন্ধু, বন্ধু আছে যে করে হোক কিন্তু আমার কাছে আমার রিলেশন করে দিতে হবে। ঠিক আছে যদি বন্ধু। তুমি না দাও বন্ধু তাহলে আমি আমার বিদেশে চলে যাবো। হ্যাঁ বন্ধু, আমি তো বলছি সেই মেয়েটিকে তোমার সাথে যেমনি হোক আমি দেখ। তাহলে চলো বন্ধু। ঠিক আছে চলো। আমার আর একটু জমিন আছে, যাইতে শেষ, তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে বাবা। দাঁড়াও জেরিন। জেরিন, আমার বন্ধু বিদেশ থেকে এসেছে, তোমার সাথে জানি কি বলবে। তোমাকে না আমার খুব ভালো লাগে। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি আমার অনেক ভালো লেগেছে। তোমাকে আমি ভালোবেসে গেছি। কি বললেন ছোট সাহেব, আপনি হচ্ছেন জমিদার ছেলে, আমি হচ্ছে একটা আসামি। আপনার সাথে কি করে ভালোবাসা হবে? কি বলছো এগুলা? গরিব বলে কি ভালোবাসা হয় না? আমি কি জমিদার ছেলে দিকে আমার কি মন নেই? আমি কি ভালোবাসতে পারি না? আমি তোমাকে প্রথম থেকে ভালোবেসে করেছি। তুমি যদি আমার না হও আমি কিন্তু জীবনের এটা রাখবো না। এখানে আমি আপনাকে খুব পছন্দ করি, কিন্তু ভালোবাসতে হবে না। আপনার বাবা আমাদের কোনো মেনে নেবে না। এই শোনো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজকে আমাদের ওই পুকুরের ধারে দেখা করবো, ঠিক আছে? কি বন্ধু? বন্ধু হয়েছে। হয়েছে? এ বন্ধু বলো। কি আসবে? হ্যাঁ অবশ্যই আসবে বন্ধু। আমাদের গ্রামের মেয়েরা কখনো কথা দিয়ে কথার বদলাম না। ঠিক আছে বন্ধু, চলো আজকে বিকেলে ওই পুকুরের ধারে যাবো আমরা। ঠিক আছে চলো বন্ধু, বন্ধু। তাই চলো। বাড়ি চলো। আমরা বিকেল বেলায় সেই পুকুরের বেলায় যাবো। আমার হৃদয় জোরে শুধু তোমার বসবাস, থাকলে তুমি দূরে থেমে যাই রে নিঃশ্বাস।
হৃদয় জুড়ে তোমার বসবাস, থাকলে তুমিও দূরে থেমে যাই রে নিঃশ্বাস। তুমি আমার রঙিন খামের আদর মাখানা, তুমি আমার রঙিন খামের আদর মাখানা। তোমায় ছাড়া আমার ভালো লাগে না, থাকলে তুমি কাছে আর কিছুই যে চাই না। তোমায় ছাড়া আমার ভালো লাগে না, থাকলে তুমি কাছে আর কিছুই যে চাই না। তোমার প্রেমে পড়ে আমি হইলাম দিওয়ানা, তোমায় ছাড়া একা তাই থাকতে পারি না। তুমি আমার রঙিন খামের আদর মাখানা, তুমি আমার রঙিন খামের আদর মাখানা। তোমার জন্য আমার বুকে বানাইছি যে ঘর, থাকলে তুমি দূরে বুকে বহে প্রেমের ঝড়। তুমি আমার রঙিন খামের আদর মাখানা, তুমি আমার রঙিন খামের আদর মাখানা। বাবা, আমি আজকে চলে যাবো। আমি এখন সময় আসছিলাম, সময় শেষ, আজকে আমার চলে যেতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে, তোর ভাই আসতেছে, তোর ভাই আসলে পরে দেখা সাক্ষাৎ করে পরে চলে যাবো। কখন আসবো? এই এক্ষুনি আসবি। এখন আসবে, তাহলে আসার দেখা করে যাবে। আসার সময় আচ্ছা ঠিক আছে, ভাইয়া আসুক, তারপর দেখা করে যাবো। আব্বা কেমন আছেন? আরে শান্ত, হ্যাঁ ভাইয়া, ভালো আছো ভাইয়া? কেমন আছিস? এই তো ভাইয়া। আরে মাসুদ ভাইয়া। আরে তো ভাইয়া ভালো আছি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আসার তো কোনো ঝামেলা হয়নি ভাইয়া। না ভাইয়া, আমার আশায় কোনো ঝামেলা হয়নি। আচ্ছা ভাইয়া। ভাইয়া, আমি আজকে বিদেশে চলে যাচ্ছি ভাইয়া। আজকে চলে যাবি তুই? হ্যাঁ ভাইয়া, আমি শুধু তোমার জন্য ওয়েট করছি ভাইয়া। তাই? হ্যাঁ ভাইয়া। একটু দেরি করে গেলে হতো না? না ভাই, আমরা ওখানে যেতে হবে। আমি এবার তো আসলাম, আমার সাথে কোনো কথা বললি না? ভাইয়া আমার সাথে কোনো সময় দিলি না, তুই চলে যাবি? ভাইয়া আমার একটু কথা বলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে শান্ত, তাহলে আমি এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই আব্বা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই ভাইয়া। সবাই ভাইয়া। আসি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বাবা, আমি তো বেশি দিন থাকতে পারবো না, আমার চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা মেয়ের দিকে যাচ্ছি, তোমাকে বিয়ে করাবো। বিয়েটা করে এনে পরে বাবা তুমি বিয়ে করে দেবো। আচ্ছা ঠিক আছে আপা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। এদিকে শান্ত চলে গেল, আপনি আবার। আচ্ছা ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে আমি ঘটক পাঠাবো ওই মেয়ের খোঁজে। আচ্ছা ঠিক আছে আপা, আপনি তাই করেন। জমিদার সাহেব আমার কিসের জন্য ডেকেছেন? হ্যাঁ ঘটক সাহেব বসছেন। আমার ছেলে তো কম বড় হয়ে গেছে, বিয়ে করার লাগে, দেখে শুনে আমাকে একটু বিয়ে এনে দিও। কি বললেন জমিদার সাহেব? আমার কাছে মেয়ের অভাব নেই, এই শহরে যত বিয়ে হয় সব আমার আনতে। আচ্ছা ঠিক আছে, তুমি এই মুহূর্তে তুমি একটা মেয়ে খোঁজে দাও, মেয়ে এনে আমাকে ছেলেকে বিয়ে করে দাও। ঠিক আছে, তাহলে আমি আসি।
কি বলছো তুমি? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? হ্যাঁ। আচ্ছা বলো, কি বলবি? এখন বলবো না, কালকে বলবো। কালকে বলবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি না হয় খাটের নিচে শুয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ো। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো শান্ত, হ্যাঁ ভাইয়া, বলো ভাইয়া। তুই কেমন আছিস? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমি খুব ভালো আছি শান্ত। শোন শান্ত, ভাই আমার, হ্যাঁ বলেন ভাইয়া। আমি তো বাড়িতে একটি ভুল করে ফেলছি রে ভাই। ভাই কি বল করেছো ভাইয়া? ওই যে বাড়িতে আসার পর আব্বা বললো, পরে একটা ঘটক ডেকে তারপর আমি তো বিয়ে করে ফেলছি ভাইয়া। এ ভাইয়া বিয়ে করছো, এটা তো খুশির খবর ভাইয়ে। আমি আসতেছি। হ্যাঁ ভাইয়া তুমি বিয়ে করেছো এটা? আচ্ছা আচ্ছা ভাই, তাহলে তুই শীঘ্রই চলে আয়। ঠিক আছে ভাইয়া, আমি আজকেই দেশে ঢুকবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে শান্ত, তুই শীঘ্রই চলে আচ্ছা আয়। ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। এইমাত্র তুই আসলি বন্ধু, এখন কিছু বলা যাবে না, আগে ফ্রেশ হো, তারপর তোর সাথে আমি কথা বলবো, ঠিক আছে বন্ধু? ভাইয়া ভাইয়া আরে শান্ত, ভাইয়া আমি এসে পড়েছি ভাইয়া। তুই আমি আগে এসেছিস? তোমার সাথে কথা বলবো না, আগে আমি ভাবিকে দেখবো। হ্যাঁ। এ, ভাবি আমাকে দেখে মুখ ঘোমটা দিয়ে রাখছে কেন? কি ভাইয়া, আমি আগে ভাবি মুখটা দেখি তারপরে কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, দেখি ভাইয়া। হ্যাঁ দেখ। বলি?